ওকে। তাহলে ক্লাস শুরু করে দেই, হ্যাঁ? হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আ গত ক্লাসে আমরা যা দেখেছিলাম ঠিক আজকে সেম জিনিসটাই দেখব এবং শুধু আজকে আমরা এড করব যে ফলো আপ মেইলটা কিভাবে করতে হয় বা কিভাবে লিখতে হয়। যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম ইমেইল সিগনেচার কিভাবে যুক্ত করতে হয়। কারণ আমরা তো সবাই জানি যে আসলে একটা আ ক্লায়েন্টকে যখন আমরা ইমেইল করব তো সাথে যে ইমেইল সিগনেচারটা থাকে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইমেইল ট্র্যাকার বিশেষ কইরা আমরা তো এপাশ থেকে আম বুঝতে পারব না। কারণ ইমেইলে তো ওই সিস্টেমটা নাই যে আ আমরা একটা ক্লায়েন্টকে ইমেইল করলাম, ক্লায়েন্ট আসলে ইমেইলটা দেখলো কিনা। তো এই জিনিসটা আমাদের হচ্ছে একটা এক্সটেনশন এর মাধ্যমে হচ্ছে ট্র্যাক করতে হয়। তো এইটা দেখানো হয়েছিল এবং একটা প্রপারলি প্রফেশনাল ইমেইল কিভাবে লিখতে হয় এবং কিভাবে হচ্ছে ক্লায়েন্টদের সেন্ড করতে হয় বা পাঠাতে হয়। সো আজকে আমরা এই প্রতিটা জিনিস আবার প্র্যাকটিক্যালি দেখব এবং শুধু হচ্ছে সাথে এড করব হচ্ছে ফলো আপ ইমেইলটা কিভাবে লিখতে হয় এবং ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে আ পাঠাতে হয়, হ্যাঁ? সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা। আমরা আগে জানি বা বোঝার চেষ্টা করি যে আসলে ইমেইল সিগনেচারটা কি? আসলে ইমেইল সিগনেচারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের আ আ আমরা যে একটা মেইল করব, মেইল করার পরে আসলে আমাদের নিচে যে আমরা অনেক সময় দেখা যায় আমরা লিখি কিন্তু একটা যেকোনো একটা চিঠি লিখলে যে চিঠির পরে কিন্তু আমরা লিখি যে শুভেচ্ছান্তে সম্রাট অধিকারী বা এরকম দিয়া হচ্ছে যে এরকম যার হচ্ছে নাম লিখি। মূলত ইমেইল সিগনেচারটা এরকম কাজ করে যে ওখানে আমাদের প্রতিবার ধইরা, ধইরা আমাদের নাম লিখতে হয় না এবং ইমেইল সিগনেচারটা আমরা এমন একটা আ সিস্টেম হচ্ছে তৈরি করতে পারি যে এখানে আমাদের Facebook আ লিঙ্ক থাকবে, Facebook ওয়েবসাইট লিঙ্ক থাকবে এবং আমরা এক, এক করে ধইরে আমাদের যা মন চায় এবং আমরা ঠিক এখানে সেম ভাবে সবকিছু হচ্ছে বসাতে পারি। কারণ ইমেইল সিগনেচারটা আমাদের একটা প্রফেশনাল লুক দেবে। তো আসলে আ আমরা যে ইমেইলটায় ইমেইল সিগনেচারটা সেট করব, তো আমরা এই ইমেইলে চলে গেলাম। আ আমরা প্রথমত Gmail টা ওপেন করি এবং আমরা যখন Gmail টা ওপেন করব, আমাদের ডান পাশের কর্নারে আমরা সেটিংস নামের একটা হচ্ছে আইকন পাবো এখানে। তো আমরা হচ্ছে এই আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর সি অল সেটিং নামের একটা অপশন আছে। আমরা সি অল সেটিং এ ক্লিক করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা উম আ অনেক কিছু এখানে লেখা আসছে জেনারেল বিশেষ কইরা আমরা একটু লক্ষ্য করব যে জেনারেল থাকতে হবে আমাদের, হ্যাঁ? তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করলে এখানে হচ্ছে সিগনেচার নামের একটা অপশন আমরা এখানে দেখতে পাবো। যেখানে সিগনেচার এবং কিভাবে কি করতে হবে এবং এখানে আ আপাতত কোনো সিগনেচার নাই। এখানে সে কারণে হচ্ছে লেখা আছে যে নো সিগনেচার, হ্যাঁ? তো এখানে ক্রিয়েট নিউ লেখা আছে। আমরা ক্রিয়েট নিউ তে ক্লিক করব। এখন আমাদের বোঝার স্বার্থে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের বোঝার স্বার্থে আমরা একটা নাম দিয়ে দেব সিগনেচারের যে পরবর্তীতে আমরা আ কিভাবে আসলে এটা আমাদের বোঝারই বা দরকার কি? পরবর্তীতে কি কাজে লাগবে? এটাও আমরা হচ্ছে বোঝানোর বা দেখানোর ট্রাই করব। তো ১ম অবস্থায় আমি একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ? ধরেন আমার আপনাদের নিজেদের নামও দিতে দিতে পারেন বা আপনাদের মনে রাখার ক্ষেত্রে আপনারা যেকোনো একটা নাম দিতে পারেন। কারণ আমি একটা কথা বলি, এখানে আমরা কিন্তু ইমেইল সিগনেচারটা এখানে শুধু একটা না, আমরা কিন্তু আমাদের আম আ মনে যতগুলো চায় আমরা কিন্তু ততগুলো ইমেইল সিগনেচার এখানে যুক্ত করতে পারি। আমরা এখান থেকে ভেঙে, ভেঙে ক্লায়েন্টকে যখন মেইল করব, তখন ভেঙে, ভেঙে দিতে পারি যে আমার এখন এই ইমেইল সিগনেচারটা এই ইমেইলের সাথে যাক। আ অথবা হচ্ছে এই ইমেইল সিগনেচারটা এখন আ মানে আমি দিতে চাচ্ছি না। এটা বাদ দিয়ে অন্যটা যাক। যে কারণে আমরা এখানে মাল্টিপল ইমেইল সিগনেচার রাখতে পারি। তো ১ম অবস্থায় আমি আমার নাম দিয়ে দেই এখানে।
হ্যাঁ, ক্রিয়েট এ ক্লিক করলাম। এখন আমি এখানে আসি। আমি মূলত হচ্ছে সিম্পল ভাবে করার ট্রাই করছি। আমি আ যদি একটু দেখাই, গত ক্লাসে আ আমি দেখাইছিলাম যে আসলে আমাদের ইমেইল সিগনেচারটা হচ্ছে অন্যভাবেও করা যায়। তো যদি আমি একটু ওইটা দেখাই, তাহলে আপনাদের আর আশা করি ডাউট থাকবে না। উম আচ্ছা, এই ইমেইল সিগনেচারটা একটু দেখেন, হ্যাঁ? এটা কিন্তু উম এই যে এটার থেকে কিন্তু আরেকটু প্রফেশনাল লাগতেছে। তাই না? এই ইমেইল সিগনেচারটা যেমন দেখা যাইতেছে, এটা কিন্তু একটাই, কিন্তু আমি ২ টা ভাগে ভাগ করেছি। কিসের জন্য ভাগ করছি এটাও আমি বলে দেব। তো মনে করেন যে এই একটা ইমেইল সিগনেচার। এই একটা ইমেইল সিগনেচার এবং এটার লুক দেখেন এবং হচ্ছে আ এটার লুক দেখেন। সো এটা অবশ্যই প্রফেশনাল লাগতেছে। কিন্তু এইটা দেয়াতে এখন আমাদের বর্তমানে ২০২৬ সালে একটা আপডেট নিয়ে আসছে ইমেইলে। আপডেটের পর এখানে এই ফাইলের যে একটা আ উম আ জায়গা মানে দখল করছে বা একটা জায়গা নিছে, এই জায়গাটা আসলে হচ্ছে বর্তমান আপডেটের পর দিচ্ছে না। হ্যাঁ? আর যদিও আমরা চেষ্টা করলে এটা সেট করতে পারবো, কিন্তু এখানে বিভিন্ন সমস্যা আছে। দেখা যায় এখানে আমার যে কয়টা আইকন আছে, হ্যাঁ? প্রতিটা আইকনে হচ্ছে লিঙ্ক আপ করা আছে। যেমন এই Facebook আইকনে ক্লিক করলে অটোমেটিক আমার হচ্ছে Facebook এ নিয়ে যাবে। তারপর হচ্ছে এই প্রতিটা আইকনে হচ্ছে যে এরকম একেকটা লিঙ্ক আ কনভার্ট করা আছে। যে কারণে অতিরিক্ত ১ম অবস্থায় আমরা তো এক কথায় যেটা আম ক্লায়েন্টকে অচেনা ক্লায়েন্টদের হচ্ছে মেইল করব। এমন না যে আমাদের একটা ক্লায়েন্টের সাথে প্রতিনিয়ত কথা চলতেছে বা চলছে, এরকম না। আমরা ক্লায়েন্টকে আমরাও কখনো চিনি না বা দেখি নাই এবং ক্লায়েন্টও আমাদের কখনো দেখে নাই। তো যে কারণে নতুন অবস্থায় যখন আমরা একটা ক্লায়েন্টকে মেইল করব, তখন মেইলটা সুন্দর এবং হচ্ছে ক্লিয়ার রাখার চেষ্টা করব। কোন লিঙ্ক, তেমন কোন লিঙ্ক, তারপর হচ্ছে মানে অতিরিক্ত মাত্রায় কোন লিঙ্ক রাখবো না এবং ঘুরে পেঁচিয়ে কোন কথা রাখবো না মেইলের ভেতরে, এবং কিছু স্পাম শব্দ আছে এগুলো হচ্ছে রাখা যাবে না। হ্যাঁ? তো যে কারণে আমি হচ্ছে আ এটা আমি কেটে দেই। তো যে কারণে আমার হচ্ছে যে হলো এইটা কাস্টমাইজ কইরা হচ্ছে আমি এই সিস্টেমে রাখছি। এখন এখানে আমি বলি যে এখানে আমি ২ টা কেন রাখলাম? দেখেন, আ এই যে নিচে যেটা আছে, নিচেরটার এই যে Facebook লেখা আছে, ওয়েবসাইট লেখা আছে এবং লিঙ্কডিন লেখা আছে, হ্যাঁ? তো এটার ভিতর কোনো আ লিঙ্ক হচ্ছে যে এরকম অ্যাটাচ করা নাই। আর এবং আমি যদি উপরেরটাই দেখি, তাইলে দেখেন আমি যদি Facebook এ ক্লিক করি, Facebook এ ক্লিক করার পর এখানে হচ্ছে যে এরকম লিঙ্ক লিঙ্ক ইয়ে রাখা আছে। যখন আমি মাউসে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু দেখেন এই যে লিঙ্ক শো করছে, হ্যাঁ? লিঙ্ক শো করছে। তো যে কারণে আমি হচ্ছে যে এরকম দেখানোর জন্য যে আসলে আপনারা কিভাবে লিঙ্ক সেটআপ করবেন, এইটা একবারে আমি নিচেরটা দিয়ে আমি দেখাবো। তো আমি নিচেরটা আমি কপি করে নিলাম। যেহেতু আমি এটা সেট করব, আমি এটা কপি করে নেয়ার পর আমি চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমি আ ইমেইল সিগনেচার এর একটা আমার নামে একটা ফোল্ডার করছিলাম। তো এখানে যাওয়ার পরে ডান পাশে যে ফাঁকা ঘরটা আছে, এই জায়গাটায় আমরা ইমেইল সিগনেচারটা পেস্ট করে দেব, হ্যাঁ? পেস্ট করে দেওয়ার পর এখানে আমার আ চলে আসছে কিন্তু একবার A to Z আমি যা কপি করছিলাম আমার স্প্রেডশিট থেকে। তো এখান থেকে আমরা অটোমেটিক হচ্ছে এখানে চলে আসার পর আমরা যখন কপি করছি, কপি করার পর এখানে পেস্ট করছি, আমাদের A to Z এখানে চলে আসছে। এখন এখানে আছে Facebook, ওয়েবসাইট, LinkedIn। এখন এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে লিঙ্ক আপ করব কিভাবে? আশা করি অনেকে জানেন এবং অনেকে হয়তোবা জানেন না। সো আমরা যদি লিঙ্ক আপ করতে যাই, এখানে আমরা এই Facebook এর লিঙ্কটা যদি আমরা লিঙ্ক আপ করি, এখানে Facebook টারে আমি হচ্ছে কপি করব। মানে মার্ক করব, এক কথায় যেটা Facebook পর্যন্ত মার্ক করব। এখানে যদি আপনি আ Facebook এর যদি অর্ধেক পর্যন্ত মার্ক করেন, তো এখানেই অর্ধেকই শুধু হচ্ছে লিঙ্ক যাবে। এই পাশের লিঙ্কগুলা কাজ করবে না, হ্যাঁ? বা যাবে না। এই পাশে ক্লিক করলে অবশ্যই আপনার কাজ করবে। কিন্তু যতটুকু আপনি আনমার্ক রাখছেন ঠিক অতটুকে লিঙ্ক বসবে না, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি যদি এটা পুরোপুরি মার্ক করি, মার্ক করার পরে যদি আমি একটু এখানে আপনাদের ফোকাস দেই, তাইলে এখানে দেখা যায় যে আমাদের এক কথায় যেটা হচ্ছে ফন্টের যে স্টাইলটা, এটা আমরা ফন্টের ইয়াটা চেঞ্জ করতে পারবো। আমাদের টাইটেলটা আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো। টাইটেলটা বোল্ড করতে পারবো। তারপরে এগুলা আশা করি আপনারা সবকিছুই জানেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এপাশে যে এইটা মূলত হচ্ছে
আ লিঙ্কের আইকন, হ্যাঁ? তো আ যদি আমরা এটাকে ক্লিক করি মার্ক করা অবস্থায়, হ্যাঁ? মার্ক করা অবস্থায় যখন এটাকে ক্লিক করব এখন আমার এখানে আমি যে লিঙ্কটা এখানে ধরাই দিতে যাবো, হ্যাঁ? যেমন আমি Facebook এর এখানে যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি ধরাই দেই, তাইলে আমার এখানে কাজ করবে হচ্ছে হলো এই Facebook এ লেখার ওখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমরা আরকি এই ভুলটা করব না। কারণ ক্লায়েন্টকে বিভ্রান্ত করার কোনো প্রশ্নই আমার আসে না বা আমাদের কারোরই আসে না, হ্যাঁ? তো আমরা চাবো যে ক্লায়েন্টকে খুব সহজে সবকিছু বোঝানোর জন্য। তো যে কারণে আমরা এখানে Facebook এর এখানে আমাদের যে Facebook প্রোফাইলটা থাকবে, বিশেষ করে Facebook প্রোফাইল বলতে আমি বুঝানোর চেষ্টা করছি যে আমরা তো আমরা যেহেতু মার্কেট প্লেস এর বাহিরে আ বিশেষ করে আগাচ্ছি। তো আমাদের সবারই অবশ্য আম বেশ কয়েকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মাস্ট বি থাকবে। সেটা হচ্ছে একটা Facebook পেজ, তারপর হচ্ছে একটা LinkedIn আইডি এটা অবশ্য মাস্ট বি। তারপর হচ্ছে আ আমাদের Instagram এবং হচ্ছে আ Twitter অ্যাকাউন্ট। এই ৪ টা অ্যাকাউন্ট আ যতটা কষ্ট হোক আপনারা এটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত আপনাদের আ কাজ রিলেটেড বা কেস স্টাডি এগুলো রিলেটেড আপনারা পোস্ট করার ট্রাই করবেন। এবং এক কথায় যেটা একটা আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনের পোস্টের মাধ্যমে হচ্ছে যে এরকম তৈরি করবেন, হ্যাঁ? তো এখানে আপনাদের Facebook এর লিঙ্কটা এখানে শো করে মানে সেট কইরা তারপর হচ্ছে এপ্লাই তে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে যে এলম এপ্লাই হয়ে যাবে। তো মনে করেন যে হ্যাঁ, এখানে এপ্লাই করছি এবং এরকম এক করে সবগুলানে হচ্ছে লিঙ্ক লিঙ্কগুলা সেট আপ করবেন। চেষ্টা করবেন আপনাদের যেহেতু আপাতত পোর্টফোলিও ওয়েবসাইট নেই, ওয়েবসাইট এখানে দেওয়ার দরকার নেই। Facebook ভালো একটা মানে স্ট্রং অ্যাকাউন্ট যদি হয় যেখানে আপনাদের কেস স্টাডি তারপর হচ্ছে আপনাদের সার্ভিস রিলেটেড পোস্ট এগুলো যদি করা থাকে তাইলে Facebook দিবেন এবং LinkedIn অ্যাকাউন্টটা দিবেন। এবং পাশাপাশি হচ্ছে দেখেন এখানে যদি আমি যদি বলি এখানে আমার ডেজিগনেশন তারপর যদি আমি আমার WhatsApp এ নাম্বারটা যদি দিয়ে দেই তাহলে ক্লায়েন্ট কিন্তু যদি ইমেইলে তার যোগাযোগ করতে যদি কোনো সমস্যা হয় বা সে যদি হচ্ছে ইমেইলে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে, তাহলে সে কিন্তু আমার ইয়াতে চলে যেতে পারে, ওই WhatsApp এ চলে যেতে পারে। তো এখানে আমরা WhatsApp অ্যাকাউন্ট যদি এখানে দিতে যাই তাইলে আমরা অবশ্যই +88 তারপর হচ্ছে হইলো আমাদের নামটা মানে নাম্বারটা হচ্ছে হলো পেস্ট করে দেব। যাতে ক্লায়েন্ট এখান থেকে সহজে আমাদের কান্ট্রি কোডটা বুঝতে পারে এবং হচ্ছে আমাদের WhatsApp এ যাতে সে নক করতে পারে। তো আমি এভাবেই রাখছি। তো এখন এভাবে রাখার পর আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর যদি একটু এখানে লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের ইমেইলটা দেখাচ্ছে এবং এখানে নো সিগনেচার দেখাচ্ছে, এপাশেও নো সিগনেচারটা দেখাচ্ছে, হ্যাঁ? তো এখানে অ্যারো চিহ্নটা আপনাদের থাকবে না। কারণ আমার আছে এখানে হচ্ছে আমার একটা ইমেইলে Gmail এর ভিতর আমার ২ টা হচ্ছে যে এরকম Gmail বলি, একটা Gmail আছে, একটা ইমেইল সেট করা আছে। যেটা হচ্ছে আমি যদি একটু অ্যারোতে ক্লিক করি যে এই যে info@kbfreelancers.com এটা আমার হচ্ছে ডোমেইন থেকে নেয়া ইমেইল একটা। তো এটা যেহেতু ইমেইলের আন্ডারে হচ্ছে যে হলো আমি অ্যাডজাস্ট করছি সেক্ষেত্রে শুধু আমার এখানে দেখাইতেছে। এটা আপনাদের দেখাবে না এবং এখানে আপনাদের কিছুই করার দরকার নেই, হ্যাঁ? তো এখন যদি আমি নো ইমেইল সিগনেচার এবং এখানে ফর নিউ ইমেইল ইউজ মানে এটা কি বুঝাইছে? আমি যে একটা নতুন একটা ইমেইল করলে ওই ইমেইলে কোন ইমেইলটা যাবে? আমি যদি নো সিগনেচার রেখেই যদি আমি এখানে আ সেভ চেঞ্জ দেই, তাইলে আমার কোন ইমেইলে হচ্ছে যে এরকম যাবে না। আর আমি যদি অ্যারোতে ক্লিক করে এই যে আমার নামে যে আমি ইমেইল সিগনেচারটা তৈরি করছিলাম, এই যে সম্রাট নামে যে ইমেইল সিগনেচারটা তৈরি দেই হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন যদি আমি কম্পোজ এ ক্লিক করি দেখেন,
আমার কিন্তু ইমেইল সিগনেচারটা অটোমেটিক এখানে এই পাশ থেকে দেখতে পারতেছি যে অপর প্রান্তে যে ব্যক্তি আছে তিনি হচ্ছে আমাদের মেসেজটা দেখছে। হ্যাঁ? কিন্তু থার্ড পার্টি একটা টুলস এর সাহায্য নিতে হবে। যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা যে ব্যক্তির ইমেইল করব ওই ব্যক্তি ইমেইল আ দেখছে কি না দেখছে। হ্যাঁ? তো আমি একটা নিউ একটা ট্যাব নিলাম এবং এখানে লিখলাম। দেখুন আমাদের কিন্তু ২ টা সার্চ বার, হ্যাঁ? এখানে Google আছে বা এখানে অল ওভার আছে। আমরা সবসময় কিন্তু এই উপরের সার্চ বারে হচ্ছিলাম সার্চ করার চেষ্টা করব। সবসময়, হ্যাঁ? তো এখানে আমি যদি লিখি মেইল স্পেস TRAKER ট্র্যাকার, হ্যাঁ? মেইল ট্র্যাকার লিখে আমি যদি একটু এন্টার দেই, তো দেখেন এখানে বেশ কিছু মেইল ট্র্যাকার হচ্ছিল সাজেস্ট করছে। দেখেন। আপনারা আমি বলব যে এখানে আমার এখানে আসছে হচ্ছে উপরেরটা আসছে। কিন্তু দেখা যায় আপনারা একটু লক্ষ্য করেন, এই যে লোগোটা, হ্যাঁ? এই লোগোটা বিশেষ করে হচ্ছে যে হইলো আপনার ইয়ে করবেন। বিশেষ করে হচ্ছে আর হচ্ছে মেইল সুইট নামের যে ওয়েবসাইট mailsuite.com, হ্যাঁ? এই ডোমেইনটা হচ্ছে যে এরকম লক্ষ্য করবেন এবং হচ্ছে ওদের যে লোগোটা এটা লক্ষ্য করবেন, হ্যাঁ? তো আমরা হচ্ছে যাইলাম এনাকে হচ্ছে বিশেষ করে নেব। অনেক সময় আমরা মেইল ট্র্যাকার লিখে সার্চ করার পরে দেখা যায় যে ২য় নম্বরে আসতে পারে, ৩য় নম্বরে আসতে পারে, ৪র্থ নম্বরে আসতে পারে। এটা Google এ র‍্যাংক করছে, মেইল ট্র্যাকার লিখছি র‍্যাংক করছে বিধায় হচ্ছে যে এরকম ১ম পেজের একবারে উপরের দিকে চলে আসছে। এমনও আছে কিছু সময় জায়গার ভেদে ও আপ ডাউন করতে পারে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনারা একটু এটা মাথায় রাখবেন যে mailsuite .com যে ডোমেইনটা আছে এই ডোমেইন থেকে যে ইয়েটা দিবে ওইটাই আমরা নেব এবং লোগোটা হচ্ছে এই। হ্যাঁ? তো আমরা যদি একটু আ এটা ওপেন করি। কিরে নেটওয়ার্ক সমস্যা নাকি? আচ্ছা, মেইল ট্র্যাকারটা আমি অন্য একটা ব্রাউজারে হচ্ছে দেখাই, হ্যাঁ? আশা করি এখানে সমস্যা করলেও সমস্যা হওয়ার
হ্যাঁ, ব্রাউজার চলে আসি এবার, হ্যাঁ? দেখুন আমার এখানে কিন্তু মেইল ট্র্যাকার হচ্ছে সেট করা আছে, হ্যাঁ? তো আমি এটাকে আপনাদের বোঝানোর স্বার্থে হচ্ছে রিমুভ করে দেই। আপনারা আবার বিভ্রান্ত হইয়েন না, হ্যাঁ? যে এক ব্রাউজার থেকে এক ব্রাউজারে ইমেইল সিগনেচার এড করলো, আরেক ব্রাউজারে গিয়ে হচ্ছে আ আ ইমেইল ট্র্যাকার যে এক্সটেনশন এইটা এড করলো। তো এটা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। সব এক জায়গায় ধরে নেবেন, হ্যাঁ? তো আমি যদি এখানে লিখি মেইল ট্র্যাকার, এই দেখছেন? বলছি না যে প্রকারভেদে বা জায়গাভেদে বিভিন্ন সময় বিভিন্নভাবে র‍্যাংক করে। তো আমাদের ওখানে কিন্তু ১ম এ দেখাইছিল। কিন্তু এখানে কিন্তু ২য় নম্বরে আসছে, হ্যাঁ? তো আমি যদি এখানে ক্লিক করি, একটা ঝামেলা, আমার কি নেট স্লো নাকি? আচ্ছা, অন্যান্য সাইটে কি কাজ করছে? জি স্যার? অন্যান্য সাইটগুলো কি কাজ করতেছে? অন্যান্য সাইট বলতে হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হয়তো এটা ওদের এই মেইল সুইটে হচ্ছে আপনার সার্ভার ইস্যু হতে পারে। এটা কি মেইল সুইট না? হ্যাঁ, হ্যাঁ, মেইল সুইট। আচ্ছা, ওদের হয়তো সার্ভার ইস্যু হইতে পারে এটা। আচ্ছা। আচ্ছা, বিশেষ করে আমি এক একটু যদি দেখাই দিতাম কারণ কানেক্ট করতে তো তাইলে হয়তো সুবিধা হইতো রে। হুম, আচ্ছা। আচ্ছা, আপনারা বিভ্রান্ত হইয়েন না, হ্যাঁ? বিভ্রান্ত না না হইতে বলার কারণ হচ্ছে আমি এখানে হচ্ছে ইমেইল ট্র্যাকারটা আপনাদের হচ্ছে প্রপারলি ওয়েতে দেখাইতে পারলাম না যে কিভাবে কানেক্ট করতে হয় বা কিভাবে কানেক্ট করে। আশা করি আমরা এটা পারবো। কারণ হচ্ছে আমরা যেহেতু বিদেকি এক্সটেনশন এড করছি, ওই সেম ভাবে আপনারা হচ্ছে যে হলো এখানে এক্সটেনশনটা এড করবেন। প্লাস হচ্ছে ওখানে জাস্ট আপনি যখন এড করবেন তারপর আপনারে অপর একটা হচ্ছে ট্যাবে নিয়ে যাবে। জাস্ট ওখান থেকে ফর ফ্রি তে ক্লিক করলে, ক্লিক করার পরে আপনারা ওখানে আ উম পরবর্তীতে কানেক্ট অপশনে লেখা আসবে। আপনারা জাস্ট কানেক্ট করে দেবেন। আপনাদের অটোমেটিক দেখবেন যে Gmail এর ভিতর নিয়ে গেছে, হ্যাঁ? জাস্ট ওকে ওই পর্যন্তই। এছাড়া আর আ অতিরিক্ত আর এখানে কিছুই নাই। আচ্ছা, আমার এই Gmail টাই হচ্ছে এই আগের সিগনেচারটা এখন ইউজ করা আছে। তো এইটা এই মুহূর্তে হচ্ছে করা যাবে না। কিন্তু এটা চেঞ্জ করলে একবার হচ্ছে যে এটায় আর ফিরে আসা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের আচ্ছা, আমরা এটা হোক আগে দেখি কোন পর্যায়ে যায় এবং আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে আরেকটা ধাপে হচ্ছে চলে যাই। আসলে তাইলে হচ্ছে আমরা মেইল ট্র্যাকারের পরে এবার হচ্ছে হলো মেইল সেন্ড, হ্যাঁ? আসলে আমরা একজন ক্লায়েন্টকে তার একবারে ব্যক্তিগত A to Z সহ আমরা কিভাবে তাকে মেইল করব এবং কিভাবে লিখব, হ্যাঁ? আসলে ২০২৪ আ ২৫ সালে দেখা যায় যে আমরা একটাই টেমপ্লেট ইউজ করতাম। আ দেখা যায় একটা টেমপ্লেট বানাইলাম। ওই সেম টেমপ্লেটটা আমরা হচ্ছে হইলাম সবাইকে হচ্ছে যে হইলাম পাঠায় দিতাম। আ হ্যাঁ, আগে আ ঠিক ওইভাবেই কাজ করত। কিন্তু দেখা যায় ২০২৬ সালে আইসা আম সবকিছুই আপডেট হইছে। তো তার পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টেরও আপডেট হইছে, হ্যাঁ? তো যে কারণে অ্যা আগের মেথড গুলো আর হচ্ছে হইলাম কাজ করে না। তো সেক্ষেত্রে আমাদেরও একটু আপডেট হইছে এবং আমাদের নতুনভাবে হচ্ছে হইলাম ইমেইল গুলো হচ্ছে হইলাম লেখা লাগতেছে। এখন দেখা যায় আমি আসলে কিভাবে মেইল গুলো লিখি?
একেকটা ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, দেখুন এখানে আছে হচ্ছে একটা এআই প্রম্পট, হ্যাঁ? বিশেষ করে এটা ChatGPT র জন্য বানানো। যে এখানে আ ChatGPT রে আম আপনাদের এই প্রম্পটটা সম্ভবত আমি দিয়ে দিছিলাম এর আগে। কিন্তু ক্লাস শেষে আমি এবারও হচ্ছিলাম দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান যে Google Translate করে আপনারা দেখতে পারেন যে আসলে এখানে কি লেখছি বা ChatGPT রে কিভাবে কমান্ডটা দিছি, হ্যাঁ? তো আপনার এই সেম অনুপাতে হচ্ছে যে অন্যান্য কমান্ড গুলো যখন আপনাদের লাগবে তখন আপনারা হচ্ছে নিজেরাই হচ্ছে তৈরি করতে পারবেন, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে যে এআই দিয়ে হচ্ছে ইমেইলটা লিখবো, তো আমি এই কমান্ডটা হচ্ছে যে বা এই প্রম্পটটা আমি কপি করি। কপি কইরা আমরা হচ্ছে যে ChatGPT র কাছে নিয়ে যাই। তো এখানে পেস্ট করার পর আসলে ও আমাকে কোন অনুপাতে হচ্ছে মেইলটা লিখে দেবে, হ্যাঁ? তো এখানে দেখেন, এখানে লাস্টে দেয়া আছে কি চ্যানেল নেম, হ্যাঁ? তারপর হচ্ছে ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন। জাস্ট এই ৩ টে জিনিস আমাদের মাস্ট বি লাগবে। এখন এই ৩ টে জিনিস আমরা কোথায় পাবো? এই ৩ টে জিনিস আমরা কোথায় পাবো? সংক্ষেপে যদি বলি, কেউ কি এই জিনিসটা বলতে পারেন যে আসলে এই ৩ টে জিনিস আমরা কোথায় পাবো? চ্যানেল নেমটা চ্যানেলে পাবো তার চ্যানেল থেকে, আর ভিডিও টাইটেলটা তার ভিডিও টাইটেল থেকে পাবো, আর ভিডিও ডিসক্রিপশনটা তার ওই একই ভিডিও যে যাতে টাইটেল নেওয়া হয়েছে সেই ডিসক্রিপশন থেকে নেওয়া হবে। রাইট, রাইট। এখন এখন তাইলে আমরা একটু চলে যাই, হ্যাঁ? আসলে এখানে তো আমার টিমে যারা আছে তারা হচ্ছে আ লিড কালেক্ট করছে অলরেডি। তো আমি এইখান থেকে একটা দেখাই। সো আমরা তো এই সেম নিয়মে হচ্ছে আ লিড কালেক্ট করছি, তাই না? এই সেম ফরম্যাট, তারপর হচ্ছে এই সেম অনুপাতে একবারে চ্যানেল নেম, তারপর হচ্ছে আ উম আ YouTube URL, তারপর ইমেইল, এই সেম নিয়মে তো নিছি, তাই না? তাইলে যেহেতু সবার ফরম্যাটই একই, তো আশা করি আপনারা সবাই এলম বুঝবেন। তো আমি মনে করেন যে এই যে ইউটিউবার বা এই যে ইউটিউবের নাম এবং তার হচ্ছে যে এই যে ইমেইলটা, হ্যাঁ? তো এই ইমেইল এরে আমি হচ্ছে যে আজকে মেইল করব। আমার প্রতিদিন টার্গেট থাকবে যে আমি ৫০ টা মেইল করব। ৫০ টা মেইলই কিন্তু আমার প্রতিবার আলাদা ভাবে হচ্ছে লিখতে হবে। এই এআই কে দিয়ে, হ্যাঁ? ওই সেম প্রম্পটটা দিবেন এবং ওখানে জাস্ট আমি কি করতে হবে এটা আমি দেখাচ্ছি। তো আমি তো এই সেম নিয়ম হচ্ছে তার লিড কালেক্ট করছি এবং তার A to Z সবকিছু কালেক্ট করছি আমি। তার তথ্য, তার বাড়ি-ঘর সবকিছু A to Z আমি কালেক্ট করছি। তো আমি এখানে তার YouTube চ্যানেলটা আমি আসলে ওপেন করব। ওপেন করার পর তার যে লেটেস্ট যে ভিডিওটা, দেখেন যে ২ সপ্তাহ আগে এই ভিডিওটা আপলোড করছে, হ্যাঁ? আমরা কিন্তু আমরা কিন্তু এই, এই আদার্স যে ভিডিও আছে, এই ভিডিওতে যাব না। আমরা ওর যে সর্বশেষ ভিডিও, ক্লায়েন্টের যে সর্বশেষ ভিডিও থাকবে, ওই ভিডিওটা আমরা ওপেন করব, হ্যাঁ? ওপেন করার পরে এখন এই ভিডিওটার হচ্ছে যে টাইটেল আমাদের ওখানে ChatGPT কে আমরা যে কমান্ড দেব বা ChatGPT যে প্রম্পটটা আমরা তৈরি করছি ওখানে আমরা অপশন রাখছি চ্যানেল নেম, ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন। জাস্ট এই ৩ টা জিনিস হচ্ছে রাখছি। যখন আমরা ওই প্রম্পটের ওখানে এই ৩ টা জিনিস যুক্ত করে দেব, ChatGPT এই চ্যানেলের বেস করে, হ্যাঁ? এই চ্যানেলের বেস করে এবং এই ভিডিওটা হচ্ছে যে ও ম সুন্দরভাবে হচ্ছে এনালাইজ করবে এবং হচ্ছে সবকিছু A to Z হয়ে মানে ও তো রোবটিং দ্বারা করে, ওর তো আর ওরকম সময় লাগে না। হ্যাঁ? একটু লোডিং নিয়ে ও হচ্ছে দিলাম আপনারে এই ভিডিওটার উদ্দেশ্য কইরা ১ম এ হচ্ছে ক্লায়েন্টকে একটু মানে প্রশংসা করবে বা অনেক মানে ভালো হচ্ছে কথা বলবে এক কথায় যেটা। কিন্তু লাস্টে যেটা করবে হচ্ছে যে হরে ছোট্ট করে হচ্ছে যে একটা অফার দিয়ে দেবে, হ্যাঁ? তো চলুন আমরা আসলে ChatGPT কে আমরা হচ্ছে এই ভিডিওটার টাইটেলটা দেই, হ্যাঁ? আমরা টাইটেলটা কোথায় দেব? ভিডিওর টাইটেল যেখানে ঠিক এখানে একটা স্পেস দেব এবং ভিডিওর টাইটেলটা আমরা এখানে বসাই দেব। তারপর আমরা আবার একটু চ্যানেলে যাই। চ্যানেলে যাওয়ার পরে আমাদের লাগবে কি? আ চ্যানেলের নাম লাগবে। ফার্স্ট এ আমাদের চ্যানেলের নামটা নেওয়া উচিত ছিল, হ্যাঁ? তো আমি এখন নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। তো চ্যানেলের নামটা আমরা এখানে একটা স্পেস রেখে তারপর দিয়ে দিলাম এবং আমরা তো এই ভিডিওটার টাইটেল নিছিলাম, হ্যাঁ? তো আমরা এখন এই ও যে ডেসক্রিপশন নিছে, এই ডেসক্রিপশনটা আমি সুন্দরভাবে কপি করলাম। কপি কইরা তারপর হচ্ছে এই যে ভিডিও ডেসক্রিপশন যে অপশন আছে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ? তো
তো এটা সবকিছু আমাদের পেস্ট করা হয়ে গেলে বা সুন্দরভাবে সবকিছু ঠিক থাকলে আমরা হচ্ছে এন্টারে ক্লিক করি। ChatGPT আমরা আমাদের অনুপাতে আমরা হচ্ছিলাম কমান্ড দিয়ে দিলাম, হ্যাঁ? এখন ChatGPT কি করে বা কি লেখে এইটাই করতে হবে। দেখুন এখানে একটা জিনিস আরেকটা জিনিস আমি একটু বলি, যখন আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন তখন আমাদের শিটটা কই? ও আচ্ছা। তখন আপনারা হচ্ছে একটু লক্ষ্য করবেন যে আসলে চ্যানেলের যে চ্যানেলের ভিডিও না, চ্যানেলের যে ডেসক্রিপশন থাকবে, এখানে কিন্তু হচ্ছে আ ক্লায়েন্টের নাম দেয়া থাকে অনেক সময়। তো সবথেকে বেশি বেটার হয় কোনটা? যেটা হচ্ছে যে আপনারা যদি উম এই চ্যানেলের নেইমের জায়গায় ক্লায়েন্টের নামটা রাখতে পারেন। তাইলে ChatGPT কি করবে? একবারে ওর নাম ধইরা এখানে মেইল লিখবে এবং আমরা যখন যেহেতু এই ভিডিওটার ডেসক্রিপশনটা আমরা কপি করে দিছি। তো যদি এই ভিডিওটার ডেসক্রিপশনে ক্লায়েন্টের নাম কোন জায়গায় উল্লেখ থাকতো, হ্যাঁ? তাইলে অবশ্যই ChatGPT ক্লায়েন্টের নাম উল্লেখ কইরেই হচ্ছে যে হলো মেইলটা লেখতো। তো যেহেতু সে পায় না তো সেহেতু সে হচ্ছে আম শুধু হাই দিয়ে একটা ইয়ে দিছে। এখানে আপনি শুধু হাই দিয়ে পাঠাবেন না। তার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন এবং হচ্ছে যে হলো হাই দেয়ার লেখা একটা কমা দিতে পারেন। তো চলুন আমরা এখন দেখি আসলে আমাদের কমান্ড অনুপাতে ChatGPT কি লেখছে, হ্যাঁ? আমরা যদি ফার্স্ট এ সাবজেক্টটা কপি করি, সাবজেক্টটা কপি করার পরে আমরা যদি একটু ট্রান্সলেট এ যাই, হ্যাঁ? দেখেন ওরে ফার্স্ট এই ওর একটা পামপট্টি দিয়ে দিছে, হ্যাঁ? মানে ওর সাবজেক্টে ও মেইল ওপেন করবে না। ওপেন করার আগে যে সাবজেক্ট লাইনটা ওর কাছে শো হবে, তো ও এমনভাবে এই জিনিসটা লেখছে, আসলে ও তো এটা ক্লিক করতে বাধ্য, তাই না? ক্লিক করতে বাধ্য। তো যাই হোক আমরা একটু দেখি আসলে এখন মেইলটা কি লেখছে, হ্যাঁ? দেখেন আমরা প্রতিবার একটু আমি এর আগেরবারও বলছিলাম, এবারও একটু বলি যে কোন জিনিসই আমরা যখন এআই থেকে নিবো বা ChatGPT হোক, Gemini AI হোক বা যেকোনো জিনিস থেকে যেকোনো এআই থেকে হোক, আমরা নেয়ার সাথে, সাথে কিন্তু হচ্ছে এখান থেকে কপি কইরা জাস্ট হচ্ছে পাঠাই দেব না, হ্যাঁ? তো এখান থেকে কপি করে আমরা অবশ্যই একটা শিটে রাখবো অথবা হচ্ছে যে এরকম আমরা এই জায়গায় রাখতে পারি এবং এইখান থেকে কপি করে তারপরে নিয়ে যাবো। এর কারণ হলো দেখা যায় ChatGPT কিন্তু এই জিনিসগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে যে লেখে বা টোন গুলো নিয়ে আসে এটা কিন্তু বিভিন্ন সাইট থেকে হচ্ছে যে এলোমো কিন্তু আম ইয়া করে। অনেক সময় দেখা যায় যে সাইট থেকেও জিনিসটা বা একটা লেখা ওর মতো কইরেও সাজাইছে ওই সাইটের হচ্ছে সোর্স লিঙ্ক কিন্তু অনেক সময় অ্যাটাচ থাকে, হ্যাঁ? তো এই জিনিসটা করা যাবে না। তো আসলে দেখেন প্রতিবারই একটু লক্ষ্য করবেন যে আসলে ChatGPT ভুলভাল কিছু লিখছে না সত্যি, সত্যি ওর হচ্ছে ওর চ্যানেল নিয়ে বা ওর ব্যক্তিগত যে বিষয় নিয়ে হচ্ছে যে এরকম লেখছে। তো আমি যদি একটু দেখি যে আমি এইমাত্র আপনার লেখার পরে পরবর্তীতে এই যে আমরা যে টাইটেলটা যে দিছিলাম এই টাইটেলটা হচ্ছে উল্লেখ করছে যে মামলাটি ঠান্ডা হয়ে যাওয়ার এত বছর পর ডিএনএ তার হত্যাকারীর নাম জানলো। এই যে টাইটেলটা, হ্যাঁ? তারপর ও লেখছে যে ভিডিওটি দেখলাম এবং সত্যি বলতে মানে ও কিন্তু এক কথায় যে এই ভিডিওটার একবারে পুরোপুরি প্রশংসা করছে। ১ম অবস্থায় এই প্রশংসার অপশনটা রাখার কারণ কি? ১ম প্রথম দিকে এই প্রশংসার অপশনটা রাখার কারণ হচ্ছে যাতে ও আমাদের এই যে এত বড় যে আমরা একটা ডায়ালগটা মারলাম বা পিছনে যে কি লিখলাম যাতে পুরোপুরি ও জিনিসটা পড়ে, হ্যাঁ? আসলে কার না ভালো লাগে যে যদি কেউ আপনার প্রশংসা করে অবশ্যই আপনার কিন্তু ভালো লাগবে। তো এই সেম বিষয়টা হচ্ছে যে এরকম এখানেও। তো আমরা ফার্স্ট অফ অল একটু ওর প্রশংসা করার চেষ্টা করলাম। তারপর হচ্ছে যে এরকম আমরা আমাদের ইয়ার ভিতরে আস্তে, আস্তে নিয়ে নিলাম, হ্যাঁ? যে আমি আরো লক্ষ্য করলাম যে মানে ওর যে এইটুকুই কিন্তু ওর হচ্ছিলাম প্রশংসা। তারপর বাদবাকি যেগুলা, এগুলা কিন্তু হচ্ছে যে এলোম ওর আসলে চ্যানেলের সমস্যা। কিভাবে কি করা যেতে পারে এবং লাস্টে হচ্ছে যে এলোম এখানে আইসা একটা ফ্রি অডিট করার হচ্ছে যে এলোম ওরে অফার দেয়া হইছে বা একটা ছোট একটা জুম কলে ওরে নিয়ে আসার একটা আম অফার করা হইছে, হ্যাঁ? এখানে আমরা ওরে লাস্টে কি রাখছি যে মানে এইগুলা জানার পরেও যদি সে ইয়া চায়, হ্যাঁ? যদি তার YouTube চ্যানেলে সে যদি এখানে একটা হুক দেয়া হইছে যে, "আপনি কি আপনার YouTube চ্যানেলে আরো বেশি ট্রাফিক চান?" একটা হুক দেয়া হইছে। ওর কাছে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হইছে, হ্যাঁ? তো তাহলে আমরা একটি জুম কলে কথা বলতে পারলে খুশি হব এবং আমি আপনাকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছি, হ্যাঁ? তো এই জিনিসটা দেখার পর দেখা যায় যে যদি আমরা সঠিক ইমেইলে সঠিকভাবে যদি আমরা জিনিসটা পাঠাইতে পারি এবং ক্লায়েন্টের ইনবক্সে যদি আমরা যাইতে পারি, তাহলে ক্লায়েন্ট
হ্যাঁ বা না যেকোনো একটা উত্তর তো আমরা পাবো। যেহেতু ওরে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হইছে, হ্যাঁ? তো আমরা কি করব? আমরা মনে করেন যে এটা একটু পড়লাম, পইড়া দেখলাম যে হ্যাঁ, যে ক্লায়েন্টের পুরোপুরি ক্লায়েন্টের বেস কইরা হচ্ছে হইলো ইয়েটা বানানো হইছে, মেইলটা বানানো হইছে। তো আমরা চলে যাবো হচ্ছে হলো মেইলে, হ্যাঁ? আসলে আ WhatsApp গ্রুপে যেকোনো একজন, হ্যাঁ? একটা ইমেইল দেন। আসলে মেইল ট্র্যাকার এখানেও কাজ করতেছে না। দেখি তো আমি অন্য একটা মেইলে যাইয়া। আসলে ইমেইল ট্র্যাকারটা ঠিক এইভাবে কাজ করে, হ্যাঁ? ক্লায়েন্টরা যদি হচ্ছিলাম দেখে দেখেন এখানে হচ্ছিলাম এর মার্ক প্লাস হচ্ছে যে হইলো এখানে একটা টিক আছে আরেকটা আনটিক আছে। আচ্ছা জাস্ট a মিনিট। হ্যাঁ, আমাকে একজনে একটু হচ্ছে একটা ইমেইল দেন, হ্যাঁ? আমি জাস্ট আপনাদের দেখাই দেব আসলে ইমেইল ট্র্যাকারটা কিভাবে কাজ করে। আপনাদের ভিতর থেকে একজন একটু WhatsApp গ্রুপে একটা ইমেইল দেন। আচ্ছা আমার হ্যাঁ, হ্যাঁ, একজন একটু দেন। ধন্যবাদ। আচ্ছা। তো আমরা হচ্ছে তাকে একটা ক্লায়েন্টকে মেইল করার জন্য আমরা আসলে এখানে একটা শিটে ক্লায়েন্টের ইমেইল এবং A to Z সবকিছু যেহেতু তথ্য কালেক্ট করছিলাম। তো আমরা হচ্ছে চাইলাম শিট থেকে ক্লায়েন্টের যে ক্লায়েন্টের জন্য মেইলটা লিখছি। তো তার হচ্ছে চাইলাম আ ইমেইলটা আমরা কপি করলাম। কপি করে আমরা হচ্ছিলাম কম্পাসে ক্লিক করলাম। হুম? কম্পাসে ক্লিক করার পর আমার এখানে দেখেন কোনো ইমেইল সিগনেচার নাই। আমি একটা কারণবশত রাখি নাই। সো আমি হচ্ছে চাইলে এখানে এড করে দিতে পারি অথবা হচ্ছে চাইলাম এটা এখানে আমি যেখানে শুরুতে যেটা দেখানোর চেষ্টা করছিলাম পরে আবার দেখাই নাই। যে এখানে মাল্টিপল যে বলছিলাম যে ইমেইল সিগনেচার তৈরি করা যায়। আসলে আপনি চাইলে এই যে দেখেন আ এখন যে ফরমেটে আছে আমি এই ফরমেটে হচ্ছে ইমেইল সিগনেচারটা রাখতে পারি এবং এখান থেকে আমি চাইলে হচ্ছে চেঞ্জ করে আমার এই ফরমেটে ইমেইল সিগনেচারটা পাঠাইতে পারি। তো আসলে আমি কোন ইমেইল সিগনেচারটা দিচ্ছি না এখানে। তো আমি টুর জায়গায় হচ্ছে ইমেইলটা হচ্ছে যে হলো এখানে বসাই দেব। এবং সাবজেক্টের এখানে দিব হচ্ছে আচ্ছা। সাবজেক্টের এখানে দেব আমাদের কিন্তু ChatGPT একটা আম ইমেইল লেখার আগে একটা সাবজেক্ট দিছে কিন্তু। মূল কথা একটা সাবজেক্ট দিছে, একটা হচ্ছে যাইয়া বডি দিছে, তাই না? তো আমরা এখানে সাবজেক্টটা যে এইটা দিছে এই সাবজেক্টটা আমরা হচ্ছে কপি করব। সাবজেক্টটা কপি করার পরে আমরা কিন্তু সরাসরি নিব না। আমি কিন্তু আবারও বলছি আমরা কিন্তু সরাসরি নিব না। আমরা এখানে আইসা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে পরবর্তীতে হচ্ছে কপি করব, হ্যাঁ? কপি কইরা আমরা চলে যাবো আমরা যেখানে কম্পোজ করছিলাম ইমেইলটা। তো সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট লাইনটা হচ্ছে দিলাম দিয়ে দিলাম, হ্যাঁ? দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা হচ্ছে ইমেইলের যে বডিটা, এই বডিটা কিন্তু আমরা এখন নিয়ে আসবো। এই যে ইমেইলের বডিটা আমরা কপি করলাম এবং ইমেইলের বডিটা কোথায় বসবে? ঠিক এখানে বসবে, হ্যাঁ? এখানে বসার পরে আসলে আমাকে একজন একটু আনমিউট হন তো। আপনারা কেউ বিভ্রান্ত হচ্ছেন না তো? বুঝতে কোনো সমস্যা হয়নি তো? যে এই যে আসলে আমার এখানে ইমেইল সিগনেচার নাই বা আমি কিভাবে আনলাম? কেন সরাই দিলাম? আসলে এই বিষয়ে কারো কোনো সমস্যা হয় নাই তো? সমস্যা হচ্ছে না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ। তো আসলে তাইলে আমরা প্রতিবার চেষ্টা করবছিলাম ক্লায়েন্টের ইমেইল যখন দেব ক্লায়েন্টের নামটা বিশেষ করে হচ্ছে ওরা হাই স্যার বা হাই ম্যাম এই জিনিসগুলো কিন্তু ওরা পছন্দ করে না। আমরা অধিকাংশ মানুষ যে জিনিসটা ভুল করি যে ওদের হচ্ছে দিলাম স্যার সম্বোধন করি, ম্যাম সম্বোধন করি। বিশেষ করে হচ্ছে হলো ওরা এই জিনিসটা খুব মানে পছন্দই করে না।
ওরা সবথেকে বেশি পছন্দ করে যে ওদের নাম ধইরা টাকাটা। মানে আমার ফ্রিল্যান্সিং লাইফের বা আমার মেন্টর বা আমার যারাই আছে রিলেটিভ এই কাজের সাথে যুক্ত, আমি সবার থেকে হচ্ছে যে এরকম এই জিনিসটা হচ্ছে এরকম জানছি। প্লাস হচ্ছে আমার রিয়াল লাইফে হচ্ছে যে এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের বলতেছি, হ্যাঁ? তো আমরা ক্লায়েন্টের নাম যেমন যেহেতু মেইলটা হাবিব ভাইয়ের কাছে যাবে, আমি ক্লায়েন্ট ধরছি হাবিব ভাইকে এবং হাবিব ভাইয়ের নামটা এখানে আমি আ বসাই দিলাম বা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর আমরা হচ্ছে এলম মেইলটা সেন্ড করব। প্রপারলি এটা কিন্তু আমরা ক্লায়েন্টকে হচ্ছে যে এরকম সেন্ড করতেছি। তো সেন্ড করার পর দেখুন এখানে কিন্তু ইমেইল সেন্ড, হ্যাঁ, সেন্ড চলে গেছে। আচ্ছা হাবিব ভাই আপনি একটু আনমিউট হন এবং হচ্ছে আপনি একটু আপনার ইমেইলে যান। আগেই ওপেন কইরেন না, হ্যাঁ? ইমেইলটা আপনার ওখানে গেছে কিনা আমাদের একটু সিওর করেন, হ্যাঁ? ভাইয়া ইনবক্সে দেখি নাই। আচ্ছা তাহলে একটু স্পাম বক্সে যান। স্পামে আছে? জি। আচ্ছা তাইলে আ ওপেন করার দরকার নেই, হ্যাঁ? আমি একটু দেখি যে এখানে আমার আচ্ছা, আমি সেম ইয়াটা আমি এখানে পাঠানোর ট্রাই করব, হ্যাঁ? আচ্ছা। একটু আগে যেটা দেখছেন এটা ভুলে যান, হ্যাঁ? নতুন থেকে আচ্ছা এইটা থেকে দেখেন। জি সম্রাট ভাইয়া। হ্যাঁ, আপনি একটু আনমিউটেই থাকেন, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, ক্লায়েন্টকে আমরা মেইলটা পাঠিয়ে দিলাম এবং এখন একটু লক্ষ্য করবেন যে আপনি আপনার ওখানে মেইলটা গেছে কিনা। জাস্ট হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন তো। মেইলটা ওপেন করবেন না। যদি আপনার ইনবক্সে যায় মেইলটা ওপেন করবেন না, হ্যাঁ? জাস্ট আমাদের শুধু জানাবেন। জি ভাইয়া এসেছে। ইনবক্সে গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আপনার ওপেন করার দরকার নেই। এখানে আমি একটু কথা বলি। আপনি জাস্ট ওভাবে থাকেন, হ্যাঁ? দেখেন জি। আমাদের ১ম মেইলটা ইনবক্সে না গিয়ে স্পাম বক্সে কেন গেছে? এটা কি আমরা কেউ কিছু বুঝতে পারছি? স্প্যাম বক্সে। স্পাম বক্সে কেন গেছে এটা আমরা বুঝতে পারছি? বা নতুন ইমেইল বা নতুন ইমেল প্লাস ইমেলেও একটু সমস্যা আছে। যদি আমি আমার যেখানে আমি ট্রান্সলেট করছিলাম এখানে যাই তাহলে বুঝে নিতে সুবিধা হবে, হ্যাঁ? আচ্ছা, জি ভাইয়া। এই কিলার বা কিল এই শব্দের অর্থ কি? আমরা কি বুঝি? আহ, হত্যাবাদী বা হত্যাকারক। রাইট। তাইলে এই হত্যা এইটা একটা স্পাম শব্দ না? ইমেল বুঝছি। জিনিসটা খুব সেনসিটিভ, হ্যাঁ? ওরা কিন্তু সবকিছু ফিল্টার করতে পারে এবং ওরা ফিল্টার কইরেই একজনের থেকে আরেকজনের কাছে হচ্ছে হলো ইমেল গুলো পাঠায়। এই ইমেলটা স্পাম বক্সে ও নিয়ে নিছে যে এখানে হচ্ছে যে হলো মানে আ এমন কিছু হচ্ছে যে এরকম কথা ওর বিশেষ করে এটা কিন্তু আমাদের দোষ না বা ChatGPT লেখে নাই। মূলত এটা হচ্ছে এরকম ক্লায়েন্টের টাইটেলটার কারণে হচ্ছে যে এরকম এরকমটা হইছে, হ্যাঁ? তাছাড়া বাদবাকি সবগুলোই ঠিক আছে। কিন্তু এখানে জাস্ট স্পাম শব্দ এইটা আছে এবং আমার এই ইমেলটায় মেবি একটু সমস্যা আছে। কারণ নতুন হয়তোবা যে কারণে হচ্ছে ইনবক্সে না নিয়া স্পাম বক্সে নিছে। কিন্তু এই ইমেলটা যে নতুন আমি এটাও বলব না। কারণ এই ইমেলটা থেকে আমি হচ্ছে অসংখ্য ক্লায়েন্টকে আমার হচ্ছে যে এরকম ওয়েবসাইটের জন্য বিশেষ দেখি তো। হ্যাঁ, ওয়েবসাইট SEO এর জন্য আমি ক্লায়েন্টকে হচ্ছে যে এরকম অসংখ্য মেইল করছি, হ্যাঁ? এবং ক্লায়েন্ট প্রতিনিয়ত মেইল দেখছে। তো যাই হোক যেহেতু স্পাম বক্সে গেছে সমস্যা নেই এবং আমরা এটা থেকে যেহেতু করছি। আচ্ছা দেখুন, ইমেইল ট্র্যাকার এর এখন কাজ কি? ইমেইল ট্র্যাকার কিন্তু এখানে আমার একটা নোটিফিকেশন দেখাইতেছে।
এর আগের নোটিফিকেশন হয়তোবা কোনো একটা মেইল ক্লায়েন্ট ২ টা মেইল হয়তোবা দেখছে, যে কারণে আমার এখানে একটা নোটিফিকেশন দিছে। সো আমি একটু এখানে যাই। যেহেতু হাবিব ভাইকে আমরা হচ্ছে যে হলো মেইলটা পাঠাইছি। ধরে নেই যে হাবিব ভাই আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ? আমি যদি একটু এপাশে ফলো করি, তো দেখেন এপাশে কিন্তু একটা টিক করছে। এটা কিন্তু এই টিক চিহ্নটা কিসের? এইটাই কিন্তু হচ্ছে যে হলো ইমেইল ট্র্যাকারের, হ্যাঁ? এইটাই কিন্তু ও ইমেইল ট্র্যাকারের। এই জিনিসটা আমরা যখন ইমেইল ট্র্যাকার সেট করব না, তো তখন কিন্তু আমাদের এই পাশের এই অপশন গুলো থাকবেই না। এই যে ডাবল টিকের বা একটা টিক করছে, এরকম কোনো অপশন এখানে থাকবেই না। এখানে জাস্ট এই ঘরটাই থাকবে না। তো আমরা যখন ইমেইল ট্র্যাকার যে এই টুলসটা, এটা যখন আমরা এখানে যুক্ত করছি, তারপর এখানে আমাদের নতুনভাবে একটা ওপেন হইছে, এবং এখান থেকে আমরা দেখতে পারবো আসলে ক্লায়েন্টের কাছে মেইল পৌঁছেছে এবং ক্লায়েন্ট মেইলগুলা দেখছে কিনা। তো আমি যদি এখানে দেখি, এখানে কিন্তু একটা টিক করছে, হ্যাঁ? আচ্ছা হাবিব ভাই, আপনি এখন একটু আমি যে মেইলটা পাঠিয়েছি এই মেইলটা ওপেন করেন, হ্যাঁ? জি ভাইয়া। হুম, মেইলটা ওপেন করেন। দেখছেন আমার এপাশে একটা নোটিফিকেশন চলে আসছে। দেখা যাচ্ছে? ২ টা জি কয়েকটা জিনিস একটু লক্ষ্য করি। এখানে আমার একটা নোটিফিকেশন চলে আসছে। এখানে আপনি যে মেইলটা ওপেন করেছেন, সাথে, সাথে কিন্তু মেইল অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ? এখানে অ্যাক্টিভ দেখা যায়? এবং, জি এখানে কিন্তু ডাবল টিক চলে আসছে। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ক্লায়েন্ট মেইলটা দেখছে কিনা? দেখেছি, বুঝতে হ্যাঁ, পারবো। 100% বুঝতে পারবো। এবং জাস্ট শুধু এটুই না। আমরা যদি এখানে একটু মাউস রাখি, আসলে এই মেইলটা কয়বার ওপেন করছে ক্লায়েন্ট, এই জিনিসটা হচ্ছে হলো দেখতে পারবো, হ্যাঁ? তারপর হচ্ছে যদি একটু ভিতরে যাই এবং এপাশে যদি আমি একটু মাউসটা রাখি, তো আ কত সময় আগে আমি সেন্ড করছি এবং ফার্স্ট ওপেন হইছে দিলাম কত সময়, একটু হয়তোবা আপ ডাউন হয় টাইমের ব্যাপার-স্যাপার, আপনার ওপাশের টাইমের সাথে আমার এপাশের টাইম হয়তোবা একটু আপ ডাউন আছে, যে কারণে একটু দেখাইতেছে। তো A to Z এখানে আমরা সবকিছুই মানে পেয়ে যাবো। এবং এখানে এই টুলসের হচ্ছিলুম পেইড ভার্সন আছে, যেটা থেকে বিশেষ করে আপনারা বা আমরা যদি ওইটা যদি ইউজ করি, তাইলে আমরা এখান থেকে অনেক বেশি হচ্ছিলাম বেনিফিট নিতে পারবো, হ্যাঁ? তো আমাদের দরকার নেই। আমাদের জাস্ট হচ্ছে ক্লায়েন্ট মেইলটা দেখলো কিনা, এবং এইটাই আমাদের হচ্ছে যে হইলো দেখার বিষয়, হ্যাঁ? আচ্ছা। এবার তাইলে যেহেতু এইটাই হইছে, এখন আমরা মনে করেন যে ক্লায়েন্টকে এই মেইলটা দিছি এবং ক্লায়েন্ট দেখছে, হয়তোবা ক্লায়েন্ট ব্যস্ত আছে বা অনেকটাই ব্যস্ত। অফিসে আছে বা যেকোনো একটা মিটিং আছে, অনেক ব্যস্ত আছে। তো আসলে আমাদের মনে করেন যেমন আ আচ্ছা হাবিব ভাই, আপনি আ দিনের বেশিরভাগ টাইমে আপনি কোন আ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকেন? বা আপনার প্রিয় বন্ধু-বান্ধব বা আপনার রিলেটিভদের সাথে আপনার কোন সোশ্যাল মিডিয়ার সাথে বেশি কথা হয়? মেসেঞ্জারে স্যার। হ্যাঁ, মানে মেসেঞ্জার। ভাইয়া। হ্যাঁ, মেসেঞ্জার। তো হচ্ছে হলো কিন্তু ইউনাইটেড স্টেট বা আমরা যেটা বলি আমেরিকা বা আমাদের যে অন্যান্য যে কান্ট্রি আছে, ওদের কিন্তু আমরা যেমন আ Facebook নিয়ে বসে থাকি, ওরা কিন্তু Facebook নিয়ে বসে থাকার তেমন একটা ওদের সুযোগ নেই। তো ওরা কিন্তু সবসময় ওদের যে বিশেষ কইরা তথ্য আদান-প্রদান বা A to Z, ওরা কিন্তু সবসময় হচ্ছে হলো ইমেইলের মাধ্যমে হচ্ছে যে এরকম করে। তো দেখা যায় আমি একটা ইমেইল আজকে ওরে দিলাম। যেহেতু ওদের কারবার সব ইমেইলের মাধ্যমে, ওরা কিন্তু খুব কমেই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে এরকম থাকে। বিশেষ কইরা ইমেইলে এবং WhatsApp এ বা Instagram এ হচ্ছে এগুলোর মধ্যে একটু বেশি পাওয়া যায়। এবং বাদবাকি হচ্ছে যে এরকম ইমেইলে হচ্ছে যে এরকম ধরি ৭৫%, বাদবাকি হচ্ছে যে এরকম WhatsApp, না সরি, আ ইয়াতে ধরি Instagram এ ধরি হচ্ছে যে এরকম ২০%, বাকি হচ্ছে যে আম যা থাকবে ওইটা হচ্ছে যে এরকম মনে করেন আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, হ্যাঁ? তো যে কারণে ওদের যেহেতু অফিসের বা আদার্স ওয়ে সব কথাবার্তা যেহেতু ইমেইলের মাধ্যমে হয়, তো এখন ক্লায়েন্ট ব্যস্ত আছে, আমি একটা মেইল করলাম। তো মেইলটা হচ্ছে যে হলো অনেক নিচে পড়ে গেল। কারণ আমাকে এখন ক্লায়েন্টকে তো অন্যান্য ব্যক্তিরা হচ্ছে হলো ইমেইল করবে তার অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা যেকোনো কাজের ক্ষেত্রে। এই ইমেইলটা তো অনেক নিচে পড়ে যাবে। তো দেখা যায় যে হ্যাঁ, ক্লায়েন্ট মেইলটা দেখছে, ওপেন করছে, বাট ক্লায়েন্টের কিন্তু আর মনে নাই যে আ সম্রাট নামের একটা ব্যক্তি আমাকে তো মেইল করছিল। তো এটা আমার আর খেয়াল থাকবে না। তো এই খেয়াল থাকবে না বা ওরে মনে করাই দেওয়ার জন্য বিশেষ করে হচ্ছিল আমাদের ফলো আপ ইমেইলটা তৈরি করতে হবে, হ্যাঁ? এখন ফলো আপ ইমেইলটা কিভাবে তৈরি করব? আমরা যদি একটু আমাদের আগের শিটে আসি, এখানে আমি একটা অপশন রাখছি হচ্ছে ফলো আপ ইমেইল। জাস্ট আমাদের কিছুই করা লাগবে না। আমি এই জিনিসটা হচ্ছিলাম কপি কইরা আমি ChatGPT তে দিয়ে দেব, হ্যাঁ? এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দিলাম ওরে কমান্ড দেয়া আছে যে ও কোন অ্যাঙ্গেলে কিভাবে লিখবে।
এবং এখানে হচ্ছে যে আমি এই কমান্ডটা যদি ChatGPT তে দেই, ChatGPT আমার জন্য হচ্ছে যে একবারে একটানা হচ্ছে ১০ টা ফলো আপ অটোমেটিক তৈরি করে দেবে, হ্যাঁ? দেখছেন বিষয়টা? তো এখানেও ও কিন্তু আ কয়েকটা অপশন রাখছে। আ কুইক জুম কল এবং হয়তোবা ও আচ্ছা। ওকে আমি এখানে করছি যে অডিটের কথাও বলি অনেক সময়, অনেক সময় ছিলাম সরাসরি জুম কলের অফার করি, হ্যাঁ? ব্যাস। আপনাদের এই প্রম্পট গুলা দেওয়ার পর আপনারা যখন ChatGPT থেকে প্রম্পট গুলা হচ্ছে যে দিয়া ফলো আপ বা হচ্ছে যে মেইল বানাবেন, আপনারা আমি বলব যে একটা জিনিস আগে বোঝার চেষ্টা করবেন। আসলে ChatGPT কি দিছে? আসলে অনেক সময় তো ChatGPT তো এআই, ওর তো হিউম্যান ব্রেইন না, হ্যাঁ? ও অনেক সময় ভুলভাল দিতে পারে। এই জিনিসগুলো আপনাদের কিন্তু ট্রান্সলেট কইরা দেইখা সুন্দরভাবে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনারা আগাবেন, হ্যাঁ? তো যেহেতু আমাকে এই ফলো আপটা দিছে, আমি এই ফলো আপটা হচ্ছে দেখি আসলে ও আমাকে কি দিছে। হ্যাঁ। পরবর্তীতে দেখেন আবার হচ্ছে যে ও সুন্দরভাবে ওরে একটা দিয়ে দিল। যে, "হাই আপনার সাথে আবার যোগাযোগ করছি। আমি জানি আপনি বেশ ব্যস্ত থাকেন।" কিন্তু মানে ওরে আবার একটু মানে পাম্পটি দিতেছে এখানে। হ্যাঁ? তো পরবর্তীতে ওরে আবার হচ্ছে যে ওই একটু মনে করাই দিছে যে ওর চ্যানেলের অর্গানিক মানে রিচ পেতে মানে কি, কি করতে হবে বা এই বিষয়ে হচ্ছে যে কথা বলতে তোমার সাথে আমি কথা বলতে চাই বা এরকম ওরে কিছু একটা বুঝাইছে। তো জুম কলের এখানে একটা অফার করছে এবং ওর সুবিধাজনক সময় কোনটা এইটা হচ্ছে যে জানতে চাইছে। তো এটা আমরা অবশ্যই দিতে পারি। তো এটা কপি কইরা মনে করেন যে আজকে আমি ক্লায়েন্টকে মেইল করলাম, হ্যাঁ? মেইল করার পর দেখা যায় যে আগামীকাল আবার হচ্ছে যে ২৪ ঘন্টা পার হয়ে গেল, ক্লায়েন্ট আমাকে কিছু করল না। তো ক্লায়েন্টকে আমরা একটু হচ্ছে যে মনে করাই দেব এটা। তো মনে করাই দেওয়ার জন্য আমরা হচ্ছে কি করব? ক্লায়েন্টকে যে গতকাল হচ্ছে মেইল করছিলাম, ওই ক্লায়েন্টকে হচ্ছে যে আমরা ওই মেইলে চলে যাব। মেইলে চলে যাওয়ার পরে এখন আমরা তো ক্লায়েন্টকে এখন ফলো আপ করব, তাই না? তো ফলো আপ করার ক্ষেত্রে আমরা যে দেখেন এপাশে যে রিপ্লেস অপশনটা আছে না? আমরা যদি এখানে ক্লিক করি আমাদের জন্য এই যে ইমেইলের বডি লেখার জন্য আরেকটা অপশন এখানে আসবে। তো এখানে আমি একটু হাবিব ভাইয়ের নামটা লিখে দেই। একটা কমা দিয়ে দেই, হ্যাঁ? দেখেন এখানে দিলে হবে কি? আমরা কিন্তু শিট থেকে ক্লায়েন্টের ইমেইল নিয়ে আবার কম্পোজে দিয়ে নতুনভাবে হচ্ছে যে ফলো আপটা লিখতে পারতাম। কিন্তু ওভাবে লেখার আ মানে লিখি নাই একটা কারণে। সেই কারণটা হলো আমরা যখন এখানে ফলো আপটা লিখবো কারণ এখানে তো আমরা সংক্ষিপ্ত ২ টা লাইন লিখছি জাস্ট। ওরে জাস্ট মনে করে দিছি যে আমি তোমার আগের মানে আ মেসেজ ধরে হচ্ছে দিলাম তোমার সাথে আবার যোগাযোগ করতে চাচ্ছি বা কিছু, কিছু মেসেজ এরকম হবে। তারপর ওর হচ্ছিলাম একটু মনে করে দিতেছি যে পূর্বের মেসেজটা। তো ও তখন খুঁজবে যে আসলে এ উম সে আমারে মেসেজ দিছে, মেসেজ কই? ওর কি সময় আছে যে আমাদের মেসেজ ও হচ্ছে যে উম মানে স্ক্রল কইরা, কইরা তারপর খুঁজেও দেখবে? না ভাই ওদের কাছে অতটা সময় নেই। এই সময়গুলো আছে কাদের কাছে? বাঙালিদের কাছে। কারণ আমরা হচ্ছে যে আমাদের ২৪ ঘন্টার ভিতর হচ্ছে আম মানে ২০ ঘন্টায় যদি শুয়ে মানে উম বা ফোন চাপাই বা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি কইরা কাটানোর যদি সুযোগ পাই তাইলে আমরা মানে ওই জিনিসটাই আমরা বাইছে নেব। এটা একমাত্র আমরা পারি। কিন্তু ওদের বেলায় আসলে এই জিনিসটা না। ওদের সময়ের অনেক ভ্যালু আছে, হ্যাঁ? তো এই কারণে আমরা হচ্ছে যে এখানে রিপ্লে যে অপশনটা আছে যদি আমি এখানে করি যে এই রিপ্লে অপশনে ক্লিক করে আমরা হচ্ছে যে ফলো আপ মেইলটা এখানে দিয়ে দেব, হ্যাঁ? এখানে দিয়া তো এখানে যখন আমি দিয়ে দেব, তো তারপর সবকিছু ঠিক থাকলে আমি আবার হচ্ছে অ সেন্ড এ ক্লিক করে দেব। সেন্ড এ ক্লিক করে দেওয়ার পর দেখা যায় ফলো আপ মেইলটা ওই সেম মেসেজে ওই আগের যে ইমেইলটা করছি ওই ইমেইলের ওই ঠিকই ইয়াতে চলে যাবে, হ্যাঁ? হাবিব ভাই আপনি আবার একটু আপনার ইমেইলটা একটু চেক দেন যে আপনি দেখেন যে আবার একটা মেসেজ গেছে, হ্যাঁ? বা ইমেইল গেছে। জি ভাইয়া চেক করতেছি। হ্যাঁ, আপনি ইমেইলটা ওপেন করছেন আমরা এপাশ থেকে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ হইছে। হ্যাঁ, ২ টা ইমেইল গেছে না? হাবিব জি, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ঠিক জি, আমি এখানে যেভাবে দেখানো এখানে যেভাবে দেখা যাচ্ছে ঠিক ওইভাবে মানে আপনার ওখানে গেছে না? যে উপরে একটা মেইল আগের ইমেইলটা এখানে, তারপর হচ্ছে দিলাম পরবর্তীতে এখন যে মেইলটা দিলাম এটা এখানে। এখন জি, কি আপনার আমার এই মেইলটার অনুপাতে আপনার উপরের মেইলটা খুঁজে পেতে অনেক সুবিধা হইছে না? জি, এখন তো আপনি খুব মনোযোগ দিয়ে এখন পড়তে পারবেন। যেহেতু আমি এখানে আপনারে মনে করাই দিছি যে আসলে তারপর মানে কি কারণে আমি মেইলটা করছি বা কি উদ্দেশ্যে
এখন তো এখানে তো বিস্তারিত দেয়া আছে। এখানে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে যে এখন ক্লায়েন্ট চাইলে হচ্ছে পড়ে নিতে পারবে। এখন আমরা ওই ক্লায়েন্টকে যতটা ফলো আপ করব, প্রতিটা ফলো আপ আমরা এই রিপ্লেতে ক্লিক করে হচ্ছে ফলো আপ গুলো করব। রাইট? আসলে এই বুঝেছি। পর্যন্ত আমরা কি সবাই বুঝতে পারছি? জি, তাই না? আমাদের জি। এখন বাজে হচ্ছে ৬টা ৭ বাজে, হ্যাঁ? আমি ৬টা ১৫ পর্যন্ত এখানে থাকবো। এর ভিতর যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমাকে প্রশ্ন করতে পারেন, যেকোনো প্রশ্ন। ফ্রিল্যান্সিং রিলেটেড বা আমাদের এই ক্লাস রিলেটেড বা বুঝতে কোথাও অসুবিধা হইলে আমি ইনস্ট্যান্টলি, যেহেতু আজকের পর আমাদের হচ্ছে যে দীর্ঘ একটা আ ছুটিতে চইলা যাবো। প্লাস হচ্ছে যে স্যারও কিছু এখানে কথা বলবে আপনাদের বিষয় নিয়া। আ যেগুলা হচ্ছে যে এখন থেকে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আসলে